সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। গুণী মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। পথে বাঁধারা চুল পরে, মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে। দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে, হেনার চোখে চোখ রাখা দায়, মেয়েটি এখন কোথায় যাবে? ও মেয়েটি এখন কোথায় যাবে? আর সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। তোমার একটা মাইয়ার কথা কইছিলাম না, ওই যে গনি মিয়ার মাইয়া, মায়ের কাইলে আমি তুলে আনতেছি। কি করবা? আস্তে কও, আস্তে। কি করবা? মায়ের রে কাল তুইলাই না আমাকে ঘরে আটকে রাখুন, কাজী ডেকে পরে বিয়া করো। কাল থেকে মায়ের আমাকে ঘরে থাকবো। তোমার তো অস্থির লাগতেছে কেন? অস্থির? হ্যাঁ না না, কি এর অস্থির? কোনো অস্থির না তো, আমি যাই। শোনো, যা বলতে আসছিলা বলে যাও। তো আজ কলেজের রাস্তায় একটা বিরাট ঘটনা ঘটবো। কি করবো মা? তোর বাপ কদম লাঠিয়ালটা ঠিক করছে, সে দুজন সাগরিত নিয়ে কলেজের রাস্তায় দাঁড়াই থাকবো। যখন হ্যাঁ তোর লগে কথা কনের চেষ্টা করবো, তখন তারা পিঠে ঠ্যাং ভেঙে দিব। কি টাকা ছাড়া কোনো কাম হয় কোন? টাকা দিবেন তো কাম পাইবেন, টাকা দিবেন তো মুখ বন্ধ থাকবো, টাকা না দিলে মুখ খুলে দিব। খবরদার মুখ খুলবে না, এ কথা জানি তুমি আমি আর মায়ের ছাড়া কেউ না জানে। আরেকজন জানবো, বড় আপা। আপায় জানলে অসুবিধা নেই। 10,000 টাকা দিয়া কদম লাঠিয়ালটা আমি ঠিক করছি। ওই স্যারার ট্যাং দুটো ভেঙে দেবো, জিন্দিগির তোরা যেন আর খারাপ দিন আমারে। হায় হায়, কোন কি? বেটা ওই আটকা উঠলি যে, আমার মায়েরা ডিস্টার্ব করবে আর আমি ওর সাইডে দেবো। সাড়নের লোক আমি না। তারা আমার যেভাবে কামটা করতে গেছে আমি ওইভাবে করব না। আমি বড় আপার সামনে যাব না। রাজা ভাই আর কদম লাঠিয়া আমার চরিত্র সম্পর্কে জানে, তারা যেন আমার না দেখতে পারে। আবুল, যে তোরে যা যা কইছি সব মনে আছে না? হ্যাঁ বস, পুরো মনে আছে। তোরে আবার বুঝাই কই, হেনার মুখে রুমাল ধরনের লগে লগে কিন্তু হেলা ফিট হয়ে যাব। আমি লগে লগে রিক্সা তুলে ফেলাম। আমিও লগে লগে রিক্সা স্টার্ট দিব। হ্যাঁ, আর কম লাগবো না বস। একটা কাম কর, কর। রিক্সার রুটটা এখনই তুলে ফেলাম। হ্যাঁ, রাখতেছি। আমি হেনারে লইয়া রিক্সা উঠোনের লগে লগে তুমি চলে যাইবা। কই যাবো? বাজারে যাইবা, গনি মিয়ার আড়তে গিয়া তারে কইবা। আমি কি কমু সেটা আমি জানি। কত আমারে কি কইবা? কমু আপনার মায়ের লাগে রাজা ভাইয়ের বিরাট মহব্বত। বলবা, সেই জন্যে আমি রাজা ভাইরে মারতে পারিনি। আরো বলবা আপনার মাইয়া রাজা ভাইরে জড়াই ধইরা রিক্সায় উঠা গিয়া কাজী অফিসে বিয়া করে ফেলাইছে, সে আর আপনাকে বাড়িতে ফিরবো না। ঠিক আছে,
তা আমার 10,000 দিয়ে দাও। কাম হওয়ার পরে দিব। তার মানে অর্থ হইল এই যে টাকা লাগানোর জন্য তোমার বাড়িতে বিকেলবেলা যাওয়ান লাগবো। হ, সেটা তো যাই ভাই, আরও কাম আছে। কি কাম? 2টা সাগরে তুলে যাবা, আমাকে বাড়িটা কদিনের লেগে পাহারা দিবা, সেই জন্য আরও টাকা দিব। কেন পাহারা দিতে হইব কেন? গনিমিয়া যদি লোকজন নিয়ে অ্যাটাক দেয়। বুঝছি বুঝছি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি রেডি হয়ে যাও। ওই যে তোমার কাহিনী আসতেছে। না দাঁড়াও, আজ আমি কলেজে আসতে চাই নাই, শুধু আপনার কথা চিন্তা কইরাই আছি। মাইকটা আসলে আপনার খাওয়ানি লাগবো। বাবাই লাঠিয়াল ঠিক করছে। হ্যাঁ ওই যে লাঠিয়াল সাহেব খাড়ায় রয়েছে। সে এখন তোমার বাবার লোক না, সে আমার লোক। 20,000 টাকা দিয়ে কিনা ফেলাইছি। কি? হ, এইসব লোক টাকা দিয়ে কিনুন যায়। রোদের মধ্যে হাইটে আসতে আসতে তুমি গাইমে গেছো, দেখি তোমার গামটা একটু মুছে দিই। হায় এইটা কি করলো? বরাফা কলেজের ব্যাগ ফালাই দিয়া রাজাবের লোকে পেশা দূরে রিক্সায় চলে গেল। মনে হইল স্বামী স্ত্রী। কি দেখলাম, হায় হায় রে, কি দেখলাম। আবুল টান, তাড়াতাড়ি টান। দেখেন ভাই, আমি তো আপনার ভদ্রভাবে করে দিচ্ছি, আপনাদের কাছে আমি 7,000 টাকা পাই। একবারে যদি দিতে না পারেন, আমার 2 কিস্তিতে দেন, আর আমি 3 দিনের মধ্যে কয়লা কিনবো। হ্যাঁ, আমার দিনা উঠলে কিন্তু আমি আঙুল বাঁকা করবো, এটা কয়ে দিলাম। আরে আসো আসো লাঠিয়াল, কি খবর? মাইকা সানিয়া যা 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 যা, দৌড়া, বলো। চান আনতে কি ঠিক হইব? কেন কাম হয় নাই। কাম হয় নাই? কেন কাম হয় নাই? আপনার মায়ার জন্য। আমায় কি করছে? আপনি তো আমার উল্টা পাল্টা বুঝাইছেন। আপনার মায়ের লাগে তো ওই স্যারার বিরাট মোহব্বত। কি? হ, আমি ওই স্যারারে মারতে গেছি, আপনার মায়া আসে মাঝখানে খারাইছে। সিনেমা, একদম সিনেমা। কও কি তুমি? কদম লাঠিয়াল মিশা কথার লোক না। আপনার মায়ের কারবার দেখে আমার হাত থাইমা গেছে। তারপর? কলেজের ব্যাগ ফেলায় আপনার মায়া ওই স্যারের হাত ধরে চলে গেছে। কই চলে গেছে? কইল কাজের বাড়ি যাইব, অহনই বিয়া করব। বিয়া কইরা রাজাগো বাড়িতে চলে যাব। আপনার বাড়িতে আর কখনোই আইব না। এলন আপনার মায়ের ব্যাগ আপনার জন্য আনছি। দেও, চাটা খাই যাই। মিয়া সাহেবের মায়ের কারবার দেখা গলাটা শুকাই গেছে। মিয়া সাহেবের মেয়ে আবার কি কারবার করলো? এই মিয়া চুপ! কিরে নবা, আইলি কোত্থেকে? আরে বিরাট ম্যাচে লেখার বড় হয়ে গেছে গা। আরে হইছেটা কি, তোরে কুত্তায় কেমন দিছিল? আরে কুত্তায় কামড় দিলে তো ভালো হতো, কুত্তার চেয়ে বড়টা কামড় দিছে। কি হইছে? বড় পাখিটা উড়াল দিছে রে, শান্তি বুঝি উড়াল দিছে গো। কি?
শান্তি বুঝি আমরা এতদিন যেটা বুঝছি আসলে ঘটনাটা এটার উল্টা। আরে কি হইছে আমার ব্যাপারটা খুইল্লা কোন, আমি একটু ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। আমাকে ও বড় আফা রাজা ভাইয়ের লগে ভাগ্যা গেছে। কোস কি? হ্যাঁ, আমার চোখের সামনে শান্তি বুঝি গো, বড় আফা ওই সেরারে ফেসদা দইরা রিক্সার মধ্যে স্বামী স্ত্রীর মতো চলে গেল। হারামজাদা, হ্যাঁ চান্স দেওয়ার চেষ্টা করস, একটা তোর আমি পিছার বাড়িতে মাইরালাম। তোর বোঝা নাকি আমি কি চান্স লইছি, কেমনে রিক্সাটা গেছে সেইটা আমি তোমার দেখাই। যাইন গা, এ তোমার লগে বলে না হাজির জানি কোন গানকার এমনি করে। হ্যাঁ কও কি? আপা গো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, কিভাবে যে স্বামী স্ত্রীর মতো ফেসায় ধরে লয়ে গেল। না না, এটা হতে পারে না, এরকম তো হওয়ার কথা না, নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। অন্য কোনো ঘটনাই আপা এই ঘটনাই ঘটছে। কদম লাঠিয়ালের মতো লোক এই ঘটনা দেখে বেকুব হয়ে গেছে। কি যে করছে বড় আপা, আল্লাহ, বড় আপার মতো এমন একটা ভালো মানুষ এই কামটা করতে পারলো কোন? হায় 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 রে, ফেরেশতার মতো বাপ মার মুখে চুন কালি দিচ্ছে বড় আপা। কথাটা আমি তোমারে কেমনে কমু মা, কেমনে কমু? তুমি তো সহ্য করতে পারবা না। কেন কি হইছে? কি সহ্য করতে পারুম না? পুরা ঘটনা উল্টে গেছে মা, পুরা ঘটনা উল্টে গেছে। কি? আপায় রাজার লগে চলে গেছে। আপায় রাজার লগে চলে গেছে। রাজার লগে চলে গেছে? কান্দ কেন? আরে এরম মায়ের জন্য তো কান্দন উচিত না। না, আমি বিশ্বাস করি না, আমি কোনো কিছু বিশ্বাস করি না। আমার মায়া ইচ্ছে করে রাজার লগে যায় নাই, এর মধ্যে নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। এর মধ্যে কোনো ঘটনা নাই। কদম লাঠিয়াল এক কথার মানুষ, সে টাকা খাইছে আর কাম করে নাই, এটা তার ইতিহাসে নাই। তোমার মায়ের কাণ্ড দেখে সে বেকুব হয়ে গেছে। তোমার মায়ের ব্যাগটা ফেলাই গেছে, সেটা আমরা পৌঁছাই দিয়ে গেছে। আপনি যত কথাই কোন আমি বিশ্বাস করি না। আমার মায়ের তো আমি চিনি, ও স্বইচ্ছে এটা করে নাই। তো কি তুমি কইতেছ রাজা ওর জোর করে তুলে নিয়ে গেছে? আপনি যত কথাই কোন আমি বিশ্বাস করি না। আপনি কদমের কথা বিশ্বাস করেন না। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান, থানায় যান, দারোগা পুলিশ লয়ে রাজার বাড়ি যান, ওকে ধরে নিয়ে যাক, আমার মায়েরে ফিরাই আনেন। ফেরত আনার পথ আসছে খোলা রাখে নাই। কদমের সামনে সে রাজারে পেঁচাইয়া ধরে রিক্সায় উঠে কাজী বাড়ি গেছে বিয়া করতে। এতক্ষণে তার বিয়া শেষ, সে এখন শ্বশুর বাড়ি চলে গেছে। আর তুমি কাউকে এই মাইয়ার আমি ফেরত আনানোর জন্য চেয়ারম্যানের কাছে যাবো, থানায় যাবো। যে মেয়ে আমার মুখে চুন কালি দিছে সে আমার মাইয়া না, আমি তারা চিনি না, সেই বাড়ির কেউ না। আপনি এত নির্দয় হয়েন না, আপনি আমার কথা বিশ্বাস করেন, ভালো মতো খোঁজ খবর নেন। কি বিশ্বাস করুম? তোমার কোন কথা বিশ্বাস করুম? আমি আমার মায়েরে চিনি, হ্যাঁ না এমন কাম করতে পারে না, এর মধ্যে নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। কোনো ঘটনা নাই। রাজারানী এতদিন যত কথা কইছে সেগুলো তার অভিনয়। না না, অভিনয় ছিল না। আপনি ভালো করে খোঁজ খবর লন, হ্যানারে ফিরাই আনেন। হ্যানা যদি বাড়িতে ফিরে না আসে তাহলে আমি প্রেশার উঠতে মরে যাবো। তুমি মরে গেলেও আমার কিছু করণের নাই। আজকে থেকে হ্যানা বলে আমার কোনো মায়া নাই, সেই বাড়ির কেউ না, আমি হ্যানা বলে কারো চিনি না। এরকম একটা বোনের জন্য কেন লাভ কি? আপা এমন করতে পারে না বাবা, আমি বিশ্বাস করি না। মা মাইয়ার একই সুর। বিশ্বাস করতে না পারলে কি হবে? কামটা তো করছে। আমি কি বিশ্বাস করতে পারতাম যে আমার মাইয়া এরকম একটা কাম করবো? এর ভালোর জন্য আমি 10,000 টাকা খরচ করে কদমালিতে পাঠাইলাম, আর হে করলো উল্টা কাম। আজকের থেকে হেনার নাম নেওয়া বন্ধ, কেউ হেনার নাম মুখে নিব না।
এই বাড়িতে হেনা নামে কেউ আসিল না, হেনা নামে কেউ নাই। বাবা বাবা তুমি এমন কথা কই না বাবা। আপাই খারাপ মাইয়া না, আপাই খুব ভালো মাইয়া। তুমি তারে যাইতে কইছো দেখে সে আজকে কলেজে গেছে। সে যাইতে চায় নাই, তোমার ডরে গেছে। খবরদার খবরদার, এইসব কথা কই না। বলে শুনলে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে। আমার ডরে যদি তার মনের মধ্যে থাকতো তাহলে এই কাম করলো কেন? হ্যাঁ, এত যদি ডর ছিল কলেজে গেল কেন? মায়ার আমি তারে বইলা পাঠিয়েছি বাবা, কদম লাঠি রাজারে পিটাইবো সেটা দেখে আপাই ভয় পাবো দেখা নবারেও পিছন পিছন পাঠাইছে আমি আর মায়ে। কি নবাই ওখানে গেছিল? তার মানে নবাই সবকিছু জানে। আমার না সেখানে নবাইরে পাঠাইছিল কেন? এই দোষটা আমার না বাবা, দোষটা আমার। আপাই ডরাইতেছিল দেখা আমি মারে কইছি নবারে পাঠাইতে। আচ্ছা, তার মানে আমার না জানা এবারে তো অনেক কিছু ঘটতেছে। হেনার ব্যাপারে অনেক কিছু ঘটতেছে, এটা আমি জানি না, তাই তো? কিছুই হয় নাই বাবা, কিছুই হয় নাই, খালি আপা ডরাইতেছিল দেখা আমি কই। সব আর একটা কথা কবি না। আমার মেজাজ কি পরিমাণ খারাপ সেটা আমি জানি। আর একটা কথা যদি কস, নবা হয় নবা, জি মিয়া সাহেব, সত্য কথা আমার কবি নাকি সত্য বাদ করানোর ব্যবস্থা করবো আমি? আমি জীবন আপনার লগে মিছা কথা কইছি, আপনি মায়ের রাগ আমার উপরে দেখান কে? কারণ তুই হলি এই ঘটনার একজন সাক্ষী। সাক্ষী? হ্যাঁ। আমি তো কিছুই জানি না। কিছু জানোস না? না, কিছুই জানি না। কিছু জানোস না? তারপর যখন দুটো খাইছি তাহলে সত্য কথাই কব। মিয়া সাহেব, আমি এই ঘটনার সব কিছু জানি। কি কি জানোস ক, খুলে ক। ছোট আপা আর আম্মা আমার এই বরাবর পিছনে পিছনে পাঠাইছে। এটা আমি জানি, তারপর কি ঘটছে ক। আমি যে বরাবর পিছনে পিছনে গেছি, বরাবর দেয় নাই। কদম লাঠিয়ালরা দেখছস? আমি কদম লাঠিয়ালটা দেখছি, কিন্তু কদম লাঠিয়াল আমার দেয় নাই। তারপর কি কি ঘটছে আবার ক। তারপর কি করছে, এই বড় পায় ব্যাগটা রাইকা ওই সারানারে ফেসায় দইরা। চুপ চুপ, আমি আর কিছু শুনতে চাই না। দুজনে একই কথা কইতেছে, তার মানে ঘটনা সত্য। সত্য দেখছেন কেমনে? আমি দেখছি সত্য কারে কয়। দুইজনে বড় পাই সারানা লইয়া রিক্সার মধ্যে স্বামী স্ত্রীর। নবা, কথা একদম কম। জি। আমার মেজাজ কি পরিমাণ খারাপ এটা তুই বুঝবি না। আর একখান কথা কবি তো তোর মাইরে আমি হাড্ডি ভাঙিয়ে দেবো। পারে খালি গরিব চাকর বাকরের লগে, যেই স্যার আপনার মায়ের বাগাই লয়ে গেছে, যার নাই স্যারের কাছে দেমনে কত বড় বুকের ভাড়া। আর কিছু কইলি? কইলাম। কি কইলি? কইলাম তারপর খাইয়া আমার কানপট্টি গরম হয়ে গেছে। ও বড় আম্মা, আপনি এমন সুন্দর বাড়িটা সেটা কেমনে গেলেন? এমন ভালো বাপ মা, এমন সুন্দর একটা ছোট বোন রেখা কেমনে গেলেন? আপনার শান্তি বুঝির কথা একটু মনে নিল না? এই নবার মতো মানুষের রেখা কেমনে গেলেন বড় আম্মা? বাড়ি তো কেমনে গেলেন? এই, চুপ কর। চুপ, একদম চুপ। চুপ করতে গেলে আমি চুপ করুম নি, আমার কলজাটা বাইতে যেতেছে গা। ওনার কলজা ভাইটা কি হইব? আসল সময় খেয়াল করতে পারছ নাই? কে কইছে খেয়াল করি নে? আমি বেবাক খেয়াল করছি, আমি বেবাক জানি। এই, কি জানোস তুই? ওই যে রাজা যে বড় আম্মারে চায়, এটা তো আমি পয়লাই শুনছিলাম। কি? এই তো মুখ পস্কা কি কইয়া লাগছে। আমি এই মিয়া সাহেব কিছু জানি না, কিছুই জানি না। শান্তি, অঙ্গতা মেজাজ আবার খুব খারাপ। আমি নবারে দুইটা থাপ্পড় লাগাইছি, ভেড় ভেড় করে সব কয়া দিছে। তুই মায়া মানুষ, মায়া মানুষের গায়ে হাত দেওয়ার নাই, কিন্তু অহং কিন্তু ন্যায় অন্যায় আমি কিছু মানুম না, কয়া দিলাম। তো আপনি আমারে মারবেন নি? হ্যাঁ, দরকার হলে মারুম, কিন্তু সত্য কথা যদি কস আমি কিছু কম না। এই বাড়ির থেকে আবার বাই করে দিতেন না তো? আরে না, বাইর করুম না, ক। আল্লাহর কসম কর। হ্যাঁ, আল্লাহর কসম। তুই মন দে শুনে। হ্যাঁ, ক। এই যে, তোমাকে সাহস থেকে আমি পাগল হয়ে গেছি। কি করছি আমরা? আমরা কি হেনার ওই সেরা লেগে চলে যেতে কইছি? না, কও নাই, কিন্তু কইতে কিছু কমও করো নাই। কি করছি? রাজা এই বাড়িতে আসে নাই, তার লগে তুমি কথা কও নাই?
কে কইছে আপনারে? সব খবর আমি বাইর করছি। শান্তি বউ আমার এক এক করে সব কথা কইছে। শান্তি বুয়ার কথা শুনে কি মনে হইছে যে আমরা রাজারে পছন্দ করছি? না সেইটা না, আপনি তারে আরো তো ডেকে বুঝাইছেন, আর আমার বাড়ির সামনে এসে দেখি আমি তারে বাড়িতে আইন না আমার মায়ের পিছাড়ে দিতে বুঝাইছি। তো এ তো মা হিসেবে আমি করতেই পারি, এটা তো কোনো অন্যায় না। হ্যাঁ এটা অন্যায় না, কিন্তু আমার কাছে লুকাইছো কেন? সংসারের সব খুঁটিনাটির কথা বাড়ির কর্তারে আসলে কইতে হয় না, মেয়ে ছেলেকেও তো কত কিছু সামাল দিতে হয়, এটা তো কোনো অন্যায় না। অবশ্যই অন্যায়। সব যদি আমি জানতাম আমি হেনার কলেজ যাওয়া বন্ধ করে দিতাম। কলেজ বন্ধ করে দিলে কি হইতো? কেউ যদি কেউ লোকে পলাই যেতে চায় সেটা তো ঠেকাই রাখুন যায় না। হ্যাঁ এইটাই সত্য। তার উপর রাগ করণে আমার সবচেয়ে বড় কারণ হলো এইটা। তার মনে যখন এইটাই ছিল রাজার লোকে সে পলায় যাবো, এত নাটক করার কাম ছিল কি? কদমরে ঠিক করে এত টাকা খরচ করার কাম ছিল কি? এই কথাটা আমি ওরে জিগাম। ওরে কইবে এবার তুমি জিগাইবা? আমি এখন রাজাগো বাড়িতে যাম, গিয়ে হেনারে ধরুম। না, কোনো দরকার নাই। হেনা নামে আমাকে কোনো মাইয়া নাই, আমরা হেনা বলে কারো চিনি না। আপনার কথা তো আমি শুনুম না, আমি এখন যাম। আমার মায়ের আসল ঘটনা কি আমি সেটা বুঝতে চাই। আমি না করণে পরও যদি তুমি ওই বাড়িতে যাও তাহলে তোমার দশা করতে হেনার মতো হইব, এটা আমি কয়ে দিলাম। আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসতে পারবো না। মা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না মা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি আপারে ছাড়া থাকবো কেমনে মা? আমার তো খাইতে ভাল লাগবো না, আমার ঘুমাইতেও ভাল লাগবো না। আপা কেমনে আমাকে চাইটা চলে গেল মা? একবারও তোমার আর আমার কথা ভাবলো না আপায়? এই কথাগুলি আমি ওরে জিগাইতাম, ওর লেগে আমি কি না করছি শান্তির এই বাড়িতে রাখছি খালি ওর কথা চিন্তা করে। রাজার লগে কথা কইছি, আজকে তোর বাপে ব্যবহার কিছু জানিয়ে গেছে, শান্তি তারে সব কিছু কয়ে দিছে, নবায়ও কয়ে দিছে। এখন আর কইলে কি আর না কইলে কি মা? তোর বাপের কাছে আমি আরো ছোট হয়ে গেলাম। এইসব কথা রাখো তো মা, আপার কথা কও, আপার কথা ভাবো। সে নিজের ইচ্ছায় গেল নাকি তারে কেউ তুলে নিয়ে গেল, এই খবরটা একবার লইবা না? কেমনে লোমো ক? এইসব খবর তোলা মাইয়ার বাপে। তোর বাপেতে মানুষের কাছে শূন্য ব্যাগ হয়ে রয়েছে, মানুষে যা কইছে সব বিশ্বাস করছে। কদম লাঠিয়ালে যা কইছে নবাবাইও তো তাই কইছে, দুজনের কথা তো মিথ্যা হইতে পারে না। তারপরও রাজাগো বাড়িতে আমাদের যাওয়া উচিত, হেনার লগে কথা কওয়া উচিত। নবাবাই কইছে তারা নাকি রিক্সা ওইটা স্বামী স্ত্রীর মতন। কদম কইছে ওরা বলে কাজী অফিসে গেছে, এতক্ষণে নিশ্চয় বিয়ে শাদী হয়ে গেছে। তাইলে এখন আপার কাছে আর গেলে কি আর না গেলে কি? মাইয়াটার মনে আসছিল, এত আদর করছি তারে আমি, এই মাইয়া আমার এত বড় দুঃখ দিল। তার মনে যেই আসলো এটা তোরে আমার কিছুই বুঝতে দেয় নাই। এত খারাপ মাইয়া, এত খারাপ মাইয়া।
এটা কোন জায়গা? কি হয়েছিল আমার? হ্যাঁ, 3টা প্রশ্ন করছো, 3টা প্রশ্নের উত্তর দিতেছি। জায়গাটা হলো আমগো ঘর, তুমি আছো আমার ঘরে। তেমন কিছু হয় নাই, তুমি একটু ফিট খেয়ে গেছিলা। কেমনে ফিট হইলাম আমি? এখানে আসলাম কেমনে? জীবনে আজ পর্যন্ত তোমারে কোনোদিন মিছা কথা কইনি, আজও মিছা কথা কব না। এই যে রুমালটা দেখছো, এই রুমালে একটু ওষুধ মাখায়া তোমারে ফিট করে ফেলাইছিলাম। তারপরে ভয়ের কোনো কারণ নাই, কোনো অসম্মান হয় নাই, একটু পেঁচায় ধরে রিক্সায় করে আমাকে বাড়িতে লয়ে আইছি। কেন এটা আপনি কেন করছেন? এটা আপনি কি করছেন? আমার এখানে নিয়ে আসেন কেন আপনি? এইভাবে নিয়ে আসুন বলে কিডন্যাপ, বাংলায় বলে অপহরণ। তুমি যদি ভালোভাবে রাজি হয়ে যেতে তাহলে এত ঝামেলা আমার করণ লাগতো না। না না, এটা আপনি ঠিক করেন নাই। আমার আপনি ছাড়া দেন, আমি বাড়ি যাবো। সেটা কইলে তো আর হইব না। ফিট খাওয়ানোর আগে তোমারে কদমরে দেখা কইছিলাম, কদম এখন আমার লোক, মনে আছে? কদম এতক্ষণে তোমার বাপরে গিয়া কইয়া ফেলাইছে তুমি স্ব ইচ্ছায় আমার কাছে চলে আইছো, আমরা কাজী অফিসে গিয়া বিয়া করছি, তুমি এখন আমার বউ। এটা মিথ্যা কথা। আপনার লোকে আমার বিয়ে হয় নাই। বিয়া হয় নাই, এখন হয়ে যাব। বিয়ার জন্য মেলা গয়নাগাটি শাড়ি কেনা হয়েছে, কাজী সাহেব বৈঠকখানায় বসে রয়েছে। নাও হাত মুখ দিয়া চলো, কাজী সাহেব বিয়া পরে চলে যাব। আইজি আমাদের এই বাড়িতে আমগো বাসর করবো। না, এইভাবে আমি বিয়ে করুম না। হ্যাঁ না, সবসময় আমি তোমারে কইছি, জীবনে যদি আমি কাউরে বিয়া করি সেটা তোমারে করো। আমি ভালোভাবে চাইছিলাম, কিন্তু তোমার বাপে রাজি হয়নি, তাই আমি আমার মতো কইরা ব্যবস্থা নিছি। এই ব্যবস্থা নিয়ে কোনো লাভ নাই। আমার বাপরে আপনি চিনেন না, সেটা কি পুলিশ নিয়ে আসবো, আমরা ছুটে নিয়ে যাইবো? আরে সে তো পুলিশ নিয়ে আসতে পারবো না, কারণ সে যাই না গেছে এতক্ষণে যে তোমার আর আমার বিয়া হয়ে গেছে, বুঝো না কেন? নাও হাত মুখ দিয়ে রেডি হও, কাজী সাহেব বসে রয়েছে, বিয়া করতে হবো, চলো। না, আমি মরে যাবো, আমি বিয়ে করুম না। হ্যাঁ না, এখন চিল্লাচিল্লি উড়াউড়ি করে কোনো লাভ নাই। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি কিন্তু বাইরে গিয়ে তালা মেরে রাখো। দরজা খুলেন, আপনি দরজা খুলেন। আল্লাহ রাস্তা আমাকে যাইতে দেন, দরজা খুলেন আপনি। আমরা এটা কি করলাম? আবুল, দুজনে বিদায় করে দে। কেন বিয়ে হইব না? হইব, তবে আইজ না। আইজ হইলেই ভালো হইতো। হেনারে একদমই রাজি করাইতে পারতাছি না। মেয়ে রাজি না হলে বিয়ে হইব না। আমি অন্যায় কাজ করবো না। আপনার দিয়ে আমরা অন্যায় কাজ করাবো না। মাইয়া যেদিন রাজি হইব সেদিন এসে বিয়া পড়াই দিয়ে যাবে। এখন আপনি যান। ঠিক আছে। ঘটনা কি বস? এত ভালো কইরা কামড়া সারলাম, ও আসল কামড়াই হইতেছে না। তুই সব সময় গাধার মতো কথা বল, ঠিক আছে? হেনারে জোর করে উঠাই নিয়ে আসছে। এই অবস্থায় একটা মেয়ে কেমনে বিয়েতে রাজি হইব? কি কথা এসব? তুই তো কইলে আইজ বিয়াটা হয়ে গেলে ভালো হইতো। হ্যাঁ কইছি, আজ যদি বিয়েটা হয়ে যেত তাই আর আমাদের কোনো ডর থাকতো না। ডর এখনো নাই, সবাই জানে গেছে বিয়া হয়ে গেছে। গনি মিয়া যদি হুজুরের কাছে খবর লয়? লইলে লইব, কিচ্ছু করার নাই। দেশ গ্রামে একটা মাইয়ারে কেউ উড়াই লয়ে গেছে, সেই লোকের সঙ্গে এক রাত থাকলেই সেই মায়ের মান ইজ্জত আর থাকে না। হেনার মা বাপ সেটা জানে। আজকাল অনেকে এসব পাত্তা দেয় না। অনেকে পুলিশ দিয়ে এরকম মাইয়ারে উদ্ধার করায়া আবার আরেক জায়গায় বিয়া দেয়। হেনার ক্ষেত্রে সেটা হইব না। ও যতদিন এই বিয়াতে রাজি না হইব, ওরে আমি এই ঘরে আটকায় রাখো, ওর বাপের পিছনে ও লোক লাগায় রাখো, সে আমারে কিছুই করতে পারবো না। হেনারে আমি বিয়া করুনি। খালাম্মা, হ্যাঁ, বাড়িতে কি হইছে? চারিপাশে গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনতাছি। তুই কিন্তু এইসব নিয়ে কোনো কথা কইস না। রাজায় যদি জানতে পারে খবর কইরা ছাড়বো কিন্তু তোর।
রাজা ভাইরে আমি জমের মতো ডরাই। না না, আমি কাউরে কিছু কমু না। তা যাই এখান থেকে। আসল কথা না কয়ে কেমনে যাই? কি খালু যেন আপনার ডাকে? ও যা, আমি আইতেছি, যা। ও বিনা, তোর স্যার আমি থাকতে পারি না রে বোন। যখন কলেজে যাই তখন খালি তোর কথাই মনে হয়। আগে আগে স্কুলে পড়তাম, এক লগে যাইতাম, এক লগে আইতাম। তোর এখন ভালো লাগে না, কষ্ট হয়। আমার অনেক কষ্ট হয়। আমি এসএসসি দিয়ে বয়ে রয়েছি, 3 মাস পর রেজাল্ট, তারপরে কলেজে ভর্তি হবো। তুই যাস গিয়া কলেজে, আমার একলা একটা সময় কাটে না। এ লেগে চিন্তা করছি কয়দিন ফুপুর বাড়িতে গিয়া থাকা হুম। আমার স্যার তুই রাত্রে ঘুমাইতে পারবি? দিনে হয় না, রাত্রে কেমন হইব? দিনে ঘুমায় না, এই কথাটার কি অর্থ? আর ওই তো দুপুরবেলা ভাত খাই যখন ঘুমাইতে যাই তখন খালি তোর কথা মনে হয়। মনে তোর কলেজ কখন ছুটি হইব, তুই কখন আবি। তোর কথা চিন্তা করে আমার আর ঘুমই হয় না, ড্যাব ড্যাব করে ছায়া থাকি। এই জন্যই তো কইতাছি তোরা কাকা ফুপুর বাড়ি যাওয়া হইব না, গেলে আমারও সঙ্গে নিয়ে যাইতে হইব। বুঝলাম, যাওয়ার আমার ওই না। ও বিনা, বিনা রে, আমি কি অন্যায় করছিলাম? আমার জীবনটা কেন হলো? পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে